ফরিদার একটা ফোন এলো। ফরিদার মা ফোন করেছে, বলেছে এক্ষুনি চলে আয়, তোর আব্বা ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে। ফরিদা অবাক হয়ে বলল, কি হয়েছে আব্বার? তুই জলদি আয়, আসলে জানতে পারবি। এই বলে ফোন কেটে দিল মা। ফরিদা চায়ের দোকানওয়ালাকে বলল, কাকা, আজ আমি আপনাদের বাসায় যেতে পারবো না, আমার আব্বা হাসপাতালে যেতে হবে। চায়ের দোকানদার অবাক হয়ে বলল, কি হয়েছে ওনার? ফরিদা বলল, মা তো বেশি কিছু বলেনি, আমি এখন চলে যাচ্ছি। এই বলে ফরিদা রওনা করল ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে। যখন ফরিদা সেখানে পৌঁছালো তখন অনেক বেলা হয়ে গিয়েছে। ফরিদার বাবা শুয়ে আছে বিছানায়। উনি ইশারায় ফরিদাকে কাছে ডাকলেন। ফরিদা কাছে যেতেই ফরিদার আব্বা বলতে লাগলেন, ফরিদা, একটা কথা আমরা গোপন রেখেছি তোর কাছে, এটা আমাকে মৃত্যুর আগে জানিয়ে যেতে হবে। ফরিদা বলল, কি কথা আব্বা? তোকে আমরা পালক এনেছিলাম, তোর আরেকটা যমজ বোন আছে। ফরিদা অবাক হয়ে বলল, কি বলছো? ফরিদার আব্বা বলল, যা বলছি সত্যি বলছি। ফরিদা যেখানে চা খেতে গিয়েছিল সেখানকার ঠিকানা বলল ফরিদার আব্বা, এবং বলল, একজন চাওয়ালা আছে সেখানে, তার বাসায় যেয়ে দেখবি তোর একটি বোন আছে, দেখতে হুবহু তোর মতো। এই বলে ফরিদার আব্বা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ফরিদা এইসব কথা শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। মা কাছে এসে বলল, লোকটা যে কি, এসব কথা না বললে কি হতো? এই বলে হাউমাউ করে কাঁদতে লাগলো ফরিদার মা। বেশ অনেক দিন পরে ফরিদা আবার সেই চায়ের দোকানওয়ালার কাছে গেল। দেখল চায়ের দোকানদার আপন মনে চা বানাচ্ছে। ফরিদা বলল, আমার একটি যমজ বোন আছে, সে আপনার বাসায় থাকে। চায়ের দোকানদার বলল, তুমি সব জাইনা গেছো মা? ফরিদা বলল, আমি সব জেনেছি, আজকে আপনি আমার বোনের সাথে পরিচয় করিয়ে দিবেন। চায়ের দোকানদার ওলা বলল, সে তো মইরা গেছে, সে তো দুনিয়াতে নাই। এই কথা শুনে ফরিদা কেঁদে ফেলল। এ কী কথা বলছেন আপনি? চায়ের দোকানদার বলল, ওই একটি মাত্র মেয়ে আমার ছিল, অভাবের তাড়নায় পড়ে তোমার আব্বার কাছে বিক্রি কইরা দিছিলাম মাইয়ারে। এই যে তুমি এখন কত বড় হইছো, আমার চোখের সামনে বইসা আসো। ফরিদা বলল, আজ আমাকে ভাত খাওয়াবেন না? চায়ের দোকানদার বলল, অবশ্যই তোমার ভাত খাওয়ামু, চলো আমার সাথে। দোকান বন্ধ করে দিয়ে চায়ের দোকানদার ফরিদাকে নিয়ে বাসায় চলে এলো। হঠাৎ আকাশে মেঘের দেখা পেল ফরিদা। মনে হচ্ছে এখনই ঝুপঝুপ করে বৃষ্টি নামবে। ফরিদা বলল, কাকা, আকাশ তো কালো মেঘে ঢেকে গিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। চায়ের দোকানদার বলল, এটারই কয় মেঘ সন্ধ্যা, বৃষ্টি নামুক, বৃষ্টিতে সব ধুয়া মুছা যাইব। ফরিদা বলল, সত্যি একটা জোর বৃষ্টি চাই, আমার মনটা অনেক উদাস হয়ে গেছে, বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাক সমস্ত ক্লান্তি জড়া। আমি আমার লেখা ছোট গল্প মেঘ সন্ধ্যা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।